যেটা হাই, এই স্নান ধান করলাম, পুজো টুজো কমপ্লিট। এবার একটু রান্নাবান্নার দিকে যাব। আজকে রান্নাবান্না বলতে আজকে মাছ আছে, তো মাছ করবো। মাছটা ঝোল না, একটুখানি ইয়ে করবো মাছটা, তোমার এই টমেটো একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করবো। আর সেকেন্ড করবো মাছের ডিমের বড়া। আজ অ্যাকচুয়ালি 11টা-12টাতে টিউশনটা থাকে। যখনই আমার পার্সেল আসে আগে আমি এক্সাইটেড হতাম, এখন আমার ছেলে এক্সাইটেড। দেখুন এটা কি, এটা কি গো, এটা কি? ব্লিঙ্কিটও একটা সুবিধা ডেফিনেটলি হয়েছে। আমি না ব্লিঙ্কিট আমি স্পন্সরও করছি না, আমি কোনো টাকা পয়সা তো কিছুই পাই না কিন্তু ব্লিঙ্কিট ভীষণ সুবিধা হয়েছে। আপনার যা ইচ্ছা আপনি অর্ডার করুন, উইকলি আমাদের এখানে তো 10 মিনিটসে দিয়ে যায়। আপনারা দেখবেন তারপরে একটু লোকের ভিতরে দেখছেন। এই যে একটা ফেস রেজার অর্ডার করেছিলাম, একটা এই যে ভুজিয়াগুলো ভীষণ টেস্টি হয়। আর একটা ফেস মাস্ক অর্ডার করেছিলাম, এটা খুবই ভালো। সেকেন্ড ইজ ডালিয়া, কারণ আমি আর আমার হাজব্যান্ড ঠিক করেছি আমরা ডায়েট করবো। এটা অনেক দিন থেকে ঠিক করেছি, ওই জন্য সুগার ফ্রি কুকিজ অর্ডার করেছি। ব্যাস ডান। এটা একটা মশলা, আমি মাছটা একটু অন্য স্টাইলের বানাই। এটা একটা মশলা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি নিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ফ্রাই করবো। তাতে কী হয়, যেহেতু একটুখানি বাসি তো একটু স্মেল করে না, আর মাছটাও বেশ জুসি লাগে খেতে। তোমরা ট্রাই করতে পারো এটা। এর ঝোলটা না জাস্ট মানে যে একটুখানি টকটক খেতে ভালোবাসো, যারা একটু টকটক খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা করতে পারো। এটা দারুণ টেস্টি হয় এই মশলাটার সাথেই। এটা এমনি নর্মাল ফ্রাই করেও মাছটা খেলেও দারুণ টেস্টি হয়। কড়াইতে আমার মাছ চলে গেছে। সবার খুব একটাই মানে যখনই সারাদিন টিউশন পড়ে তো আমি রান্না বান্না করি না, আমি বাইরে থেকে খাই, হোটেল থেকে খাই। তারপরে আরও হচ্ছে কি যে আরও অনেক কিছু আমরা বাইরে থেকে খাই, আমি রান্না বান্না করতে জানি না, অনেক রকম কথা। যদিও আমি সব কথাতে প্রায়োরিটি দিই না, কিন্তু তাও কিছু সময় মনে হয় কিনা দেওয়ারও উচিত। এবার মুখের সামনে সবাইকে বলতে পারবো না না গো আমি রান্না করি, এসো, ঠিক আছে? তো দেখো রান্না করি, রান্না করতে পারি, ভালো কিছু করতে পারি। আমি একসাথে আমার যত দাম খাওয়া একসাথে আরামসে 10-12 জন খাওয়াতে পারবো। রান্না করে খাইয়েওছি, এমন আমাকে খাওয়াই না। প্রচুর রকমের পদও জানি রান্না করতে। বাবা দেখো হাউসওয়াইফ সাথে সাথে আমি একজন টিচারও, তো আমার প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে। আর আমি ওরকমভাবে একদমই পড়াই না কি মানে ও পড়লে পড়া না করলে না পড়া। আমি টিউশন পড়াই, আমার কাছে প্রত্যেকটা বাচ্চা লার্ন করে। আর সবাই তোমার 60%, 80%, 70%, 60 থেকেও বেশি 80%-এর ভালো। তো রেসপন্সিবিলিটিসও ফার্স্ট, যাদের আমি দায়িত্ব নিচ্ছি তাদেরকে তো দেখতে হবে। এটাতে কিন্তু পেঁয়াজ পড়ে না এই মাছের যে আমার ব্লগ করার একটা খুব ভেরি ইম্পর্টেন্ট রিজন কি আমি যেহেতু সারাদিন সেই সকাল 7টা থেকে আমার টিউশন থাকে রাত 10টা, তো সবার খুব মানে কিউরিয়াসিটি মানে রান্না কখন করে, রান্না করে না, বাইরে থেকে খায়।
রান্না একদমই রান্না করে না ভাই। রান্না না করলে এরকম একটা শরীর, বাইরে কত খাবো? হ্যাঁ, বাইরে ডেফিনেটলি খাই, আমি আর আমার হাজব্যান্ড খেতেও খুব ভালোবাসি, সেটার জন্য না, বাইরে খাই, কিন্তু সেটা রেয়ার, খুবই রেয়ার, তাই না? ওই জন্য ভাবলাম যে চলো ডেলি ব্লগ তো হয়ে যাবে, আর সবার যে মনে একটা খুব ডাউট কি মানে রান্না কী করে হয়, রান্না কখন করে, তো সেটাও একটা তোমার কী হবে বলো তো, সেটাও একটা তোমার না, আমি রান্না করি, আমি রান্না জানি, এরকমও না যে আমি রান্না করি না। এই যে রান্না কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি, কিচেন আমার ক্লিন, কিচেন না ক্লিন হওয়া অবধি না কেমন মনটা ছটফট করে, কিচেন ক্লিন হয়ে গেছে, কিচেন না ক্লিন হওয়া অবধি বাপরে আমার মাথা খারাপ হয়ে যায়। এই যে রান্নাটা, এটা কিন্তু পেঁয়াজ পড়ে না, এটাকে টমেটো, ধনে পাতা আমার নেই, তো ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দেবে, আর ওই মশলার এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তখন মশলাটা দিয়ে দেবে। মশলাটা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে দিলে তোমার একটা সুন্দর বেশ একটুখানি টক ঝাল টাইপের একটা মাছ রেডি। আর একটা কথা বলি, যদি কেউ কোনোদিনও অয়েল ডিসপেন্সার নাও তো ডেফিনেটলি স্টিলেরটা নেবেন, এটা খুবই সুন্দর, আমি মিশো থেকে পারচেস করেছিলাম দুটো, এটা দেখতেও খুব ভালো, আর সবথেকে বড় কথা হচ্ছে আমি দুটো পারচেস করেছিলাম, এই যে একটা রিফাইন অয়েলের জন্য আর একটা এর জন্য, আর এইগুলো একদমই কেউ পারচেস করো না, এই যে এইগুলো একদম কেউ পারচেস করো না, কারণ কি এগুলো যখন তেল চিটটা হয়ে যায় না তখন আর ওটাকে, আমাদের এটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। একটা এনকারেজমেন্ট একটা মানুষকে এইখান থেকে নিচ থেকে ওপরে পৌঁছাতে পারে, আর তোমার একটা ডিসকারেজমেন্ট একটা মানুষকে ওপর থেকে নিচে ফেলে দেয়। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, পারলে সবাইকে এনকারেজ করো, নিশ্চয়ই ভালো কাকে এনকারেজ করো, এনকারেজমেন্ট মানে এটা যেন তুমি কোনো খারাপ কাজকে তুমি এনকারেজ করো, ডেফিনেটলি নয়, কিন্তু তুই ভালো কাজ করছে, এই দেখো এই টমেটোটা একটু ভালো, আর টিউশনটাও পড়াই, সেটাও অনেকে কি মানে কি আমার টাকা পয়সার দরকার, তো ওই জন্য আমি টিউশন পড়াই সারাদিন, নিতান্তই মিডল ক্লাস অফকোর্স, মিডল ক্লাস ডেফিনেটলি, আমি আম্বানি না, তো কোনোদিন হতেও পারবো না। পড়তে ভালো লাগে, আমার মনে হয় জ্ঞান বড় হয়, তুমি পড়তে থাকো, পড়ার থেকে কোনো কেড়ে নিতে পারবে না, আমার মা বলে, যেটা তোমার এখনও আমার শিফট করলাম নতুন ফ্ল্যাটে, টিউশন স্কুলের প্রজেক্টই আমার হয়ে উঠছে, কিনা পড়া আমার ভীষণ ছিল। আমি তুমি তোমার কাজ করো না, তুমি ভালো করলেও তোমার পেছনে ভালো হয় না, তারা কিন্তু যারা নিজেরা ভালোই বলবে, আর যারা নিজেরা কাজ নিয়ে কোনো কিচ্ছু নেই মানে লাগবে তোমাকে নিচু করার চেষ্টা, সত্যিই ভালো হয় করবে না, আগেই হোক, আর এরকম জানা যারা আমাকে জীবনের
কিন্তু মাছের ডিমের বড়া সব চিটচিট করে। কথা বলতে বলতে আমার হয়ে গেল মাছ ভাজা, মশলাটাও করতে দিলাম। ডায়েট করবো অনেকদিন থেকে ভাবছি, জানো ডায়েট আর করা ওঠে না। আসলে সারাদিনে এত বসতে হয়, আমার খুব খিদে পেয়ে যায়। বিয়ের আগে আমরা দুজনেই সুন্দর স্লিম ট্রেন ছিলাম, বিয়ের 3.5 বছর থেকে খালি মোটা ছিল। চেষ্টা করছি, কিন্তু ও যেমন খেতে ভালোবাসে আমিও তেমনই খেতে ভালোবাসি, আর তার জন্যে গন্ডগোলটা হচ্ছে। আমার মাছের ডিমের বড়ার পেস্ট করে নিই, এরকম ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা একদম তেল ছেড়ে দিতে রাখুন। এরপরে আমরা একটু গরম জল দিয়ে দিই। কতটা তেল ছেড়েছে, গরম জল দিতে হবে। মাছের ডিমটা এইখানটায় করবো। কড়াই নেই, কেউ বলো না কালো কড়াই, লোহার কড়াই। লোহার কড়াইতে মেজে রান্না করি, কেন আমার কাজের লোক আছে, কাজের লোক খালি ফার্নিচার ক্লিন করে আর ঘর মোছে। বাথরুম মাজার আমার টাইমও নেই, কারণ 3টা থেকে ঘরে বাচ্চা ভর্তি হয়ে যায়, তখন আর পড়া ও ওর জন্য আমি নিজেই মাঝি। ওর জন্য আমার কড়াইটা লোহাই ভালো। আমি আসলে যে কোনোই বড়া এরকমভাবেই চাউলটা দেখি হাতেও ছিটকায় না।
যেহেতু আমি সারাদিন টিউশন পড়াই, ঠিক আছে, তো সবাই আমাদের পাড়াতে যারা থাকে আমার ব্যাগটা পোড়া খেতে ভালো লাগে। যখনই করে আমি মিডিয়ামকে মিডিয়াম ফ্রাইতে না করলে বড়টা যেগুলো বেশি খাইতে করে দিলে কী হয়, বড়টা আমার প্রত্যেকবার চলে যায়। এখানে এখন যত এক্সপিরিয়েন্স হচ্ছে রান্না অরিজিনাল প্রসেস তো জানছি। এরকম করে যখন ভালো লাগে করবো ফ্রাইটা প্রপারলি ফ্রাই হয়ে এটার পুরো সেট কিনেছিলাম 6টার মতো। এগুলো বেশ ভালো, এয়ার টাইট। এগুলোর মধ্যে এইটা পিসগুলো ভরে রাখি।
একটু রেস্ট করব, তারপরে এই যে মহারাজকে খাওয়াবো, এনাকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তোমার করবো, তারপরে ঠাকুরতে পড়তেও চলে আসবো। একটু রেস্ট করে নিই, রেস্ট না করলে মুশকিল। সব রেডি ফেডি করে রেখেছি, হাজব্যান্ডও আসবে 2টার সময়, তার আগেই হাজব্যান্ড আইলে ওকে কম কম রুমে এলাম, এবার একটু রেস্ট করবো। সেই সকাল 5টায় উঠেছি, এখন কটা বাজে দেখো, এতক্ষণ টানা দাঁড়িয়ে আর বসে, এই এবার একটা শুয়ে একটু রেস্ট করবো বাস। অ্যাকচুয়ালি এটার এখনো ম্যাট্রিক্স কেনা হয়নি, যাওয়াই হচ্ছে না, তো কি আর কিনবো, কখন আর কিনবো। এবার একটু শোবো, একটু রেস্ট নেবো, করতে 2টা বাজতেই আবার মহারাজ আসবে, খাওয়া দাওয়া করবো। আমার মহারাজ যে এটাকে খাওয়াবো কাজের আগে। আসলে কি বলতো, ডেলিকার রুটিন থেকে না এই ব্লগটা, পয়সা তো ডেফিনেটলি, আর্নিংয়ের একটা খুব ভালো একটা প্রসেস। আমি তো জানি আমার দ্বারা আর্নিং ব্লগের থ্রু পসিবল না, কারণ এক তো ডেলি ব্লগ ডালো, তার মধ্যে আবার আমার লাইফ বোরিং, আমার লাইফে কোনো ইন্টারেস্টিং কিচ্ছু নেই আমার লাইফে ইন্টারেস্টিং কিছু নেই, খালি টিউশন, ঘরের কাজ, পুচকুটাকে দেখা, ব্যাস। না আমার বাইরে বেরোনোর আছে না কিছু, সারাদিন এই নিয়েই কেটে যাচ্ছে। দেখো না, যখন থেকে নিউ ফ্ল্যাটে শিফট করেছি তখন থেকে আমার হেয়ার ফেয়ার কোনো কিছু নেই, গোল্লায় গেছে সব, গোল্লায়। একটা টাইমে মনে হয় কি ছোটোবেলাটাই বিশাল সুন্দর ছিল, কোনো টেনশন ছিল না, কোনো হেডেক ছিল না। যত বড় হচ্ছি রেসপন্সিবিলিটিস বাড়ছে, সাথে প্রেশারও প্রচুর বাড়ছে, কাজের প্রেশার, ফিজিক্যালি মেন্টালি বোথ। বড় হওয়ার সাথে সাথে প্রচুর রেসপন্সিবিলিটিস। তবে ব্লগিংটা কি বলতো, এই সারাদিন মানে আমার পড়ার মধ্যে থাকতে ডেফিনেটলি ভালো লাগে, তা বলে সেই সকাল 7টা থেকে রাত 10টা সারাক্ষণ পড়া। ব্লগিংটাতে মানে ইন্টারেস্টিং কী ব্যাপারটা জানো তো, যখন আমি কোনো ব্লগ আপলোড করি না, আমার খুব মজা লাগে দেখতে কতজন ভিউজ হলো। ভিউজ তো অনেক হয়, কিন্তু মানে অতজন ভিউজ যদি সবাই যদি লাইক করতো তাহলে কত মজা হয় বলো। কিন্তু কে যেন সবাই দেখে, লাইক করতে কি প্রবলেম, লাইক করতে তো টাকা পয়সা লাগে না বলো। কিন্তু লাইক আমি যেমন যারই স্ক্রল করি, জানি যে সবার একটা আশা থাকে, এক্সপেকটেশন থাকে সবার, যে এই ভিডিওটা দিচ্ছি ডেফিনেটলি আমার একটা লাইক হবে। তো সবাই সেটা করতে পারে, তাহলে সবাই আগে যাবে। একটা লাইকই তো, লাইকটা করতে না তোমার পয়সা লাগছে না, তোমার টাইম টেকিং, জাস্ট করে একটা লাইক। কিন্তু দেখি আমি আমার রিসেন্ট শর্টসগুলোতে আমি দেখলাম বেশ সুন্দর 1.6K ভিউজ, তোমার 300 সামথিং কত প্রত্যেকটা দিয়ে দেখলাম, কিন্তু দেখছি লাইক নেই। কারণ যারা দেখছে তারা যদি একটা টুক করে একটা লাইক বাটন দিয়ে দেয় তাহলে ভাবো মজা লাগে দেখতে। আর্নিং তো ডেফিনেটলি আর্নিং, দেখো আমাদের যারা এখন যে জাস্ট ব্লগ স্টার্ট করেছি তারা যে আর্নিং করবে আমার মনে হয় না তারা সেরকমভাবে, স্পেশালি আমাদের যেমন একটা নিজের একটা অলরেডি একটা সংসার, মানে একটা রুটিন ওয়াইজ চলে এসছে, সাডেনলি সেখান থেকে বেরিয়ে ব্লগ করা। আর তারপরে যেটাই বললাম যে স্পেশালি আমার লাইফে কিচ্ছু ইন্টারেস্টিং নেই, এই রান্না করবো, এই সকালবেলা উঠবো, ওই একটু করে কথা বললাম। তো অ্যাকচুয়ালি এতদিন ধরে নিজের মনে কথা বলতাম, হ্যাঁ মানে যখন একটু ফাঁকা টাইম পেতাম নিজের সাথে কথা গল্প করতাম, কারণ অনেক কথা থাকে তো যেগুলো হয়তো সবারই টাইম থাকে না সবসময়। যেমন আমার মাও ব্যস্ত বাবাকে নিয়ে, হাজব্যান্ডও দোকানে ব্যস্ত, আর আমার কোনো ফ্রেন্ড নেই, অ্যাক্টিভ ফ্রেন্ড আছে সেও অনেক দূরে থাকে। তো লাইক মানে হয়ে ওঠে না সবসময় সবটা, তাই না? এই যে ব্লগিং করে যে নিজেকে দেখতে পাচ্ছি, আমার মনে হয় যেন আমি আমার সাথে কথা বলছি,
এটা বেশ মজার। এই যে এতক্ষণ ধরে কথা বললাম আজকে, খুব রিল্যাক্স। একটা প্রেশার কাজ করে, ইনার কোয়েশ্চেন্স বানাতে হবে, এক্সাম নিতে হবে, এক্সামের আগে সিলেবাস কমপ্লিট করে রিভিশন করি এক্সাম নিতে হবে। তো মানে ছোটো থেকে ক্লাস 12 অবধি তো সব স্টুডেন্টরাই পড়ে মোটামুটি, তো সবাই সিবিএসসি আইসিএসসি বোর্ড, তো খুব চাপে থাকি আমি, সারাদিনই খুব চাপে থাকি। সবার পেরেন্টসরা আমার উপর একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করে ছেড়ে দিয়েছে। আমার কাছে যারা টিউশন পড়ে তাদের মধ্যে হয়তো মানে 99% স্টুডেন্ট খালি আমার কাছেই পড়ে, বাড়িতে তারা বুকও ওপেন করে না, কিন্তু তাদের পার্সেন্টেজ 85, 75 এরকম। তো ওই জন্য রেসপন্সিবিলিটিসটা আমার মানে অ্যাজ আ টিউটর অনেকটাই হাই। আমি জানি না আদার্সরা কী করো তোমরা, না আমার প্রচণ্ড মানে প্রেশারাইজ থাকে। আমি জানি সকালবেলা উঠে আমাকে কোয়েশ্চেন্স আনসার করাতে হবে, তো রাতে বেলা প্রিপারেশন করে রাখি। তো ওই জন্য এই যে ব্লগটা করছি, যে নিজের সাথে এই যে নিজেকে দেখে যে কথা বলছি, এটাও কিন্তু একটা বেশ ভালো লাগা জায়গা, মানে রিল্যাক্স। এই যে সকাল থেকে এতক্ষণ আমি ব্লগ করলাম, বেশ একটা রিল্যাক্স ফিল হচ্ছে, একদম সুন্দর একটা মনে হচ্ছে নর্মাল লাইফ লিড করছি আমি। তো চলো এরকমভাবে যাক না, কী আছে, সবসময় কি আর্নিং হবে বলেই আমি করছি না, আর্নিং হওয়ার জন্য ডেফিনেটলি না করছি না, কারণ আর্নিংয়ের জন্য আমার পেটে মানে যা আছে সেটা দিয়ে আমি করে নিতে পারবো। বাস ভালো লাগছে, এটা বেশ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং এটা। চলো একটুখানি রেস্ট নিই, তারপর একটু জাস্ট 30 মিনিটসের ন্যাপ, 30 মিনিটস হয় নেই, ন্যাপ নিই, তারপরে আবার দেখা যাক কখন আসা যায়। বাই। হাই এভরিওয়ান, সকাল থেকে টিউশন, বাড়ির কাজ, প্রচণ্ড ব্যস্ততা, তাই আজকে রাতে যদি এখানে খুব বৃষ্টি হয়েছে দুর্গাপুরে। আমি জানি না তোমাদের ওখানে হয়েছে কিনা, বা তোমরা কোথা থেকে দেখছো ব্লগ, ডেফিনেটলি জানিও তো তোমাদের বৃষ্টি হয়েছে কিনা। আর আমার বৃষ্টি হলেই একটা ফেভারিট ডিশ হলো, সেটা হলো ব্যাস। এই হচ্ছে আমার, এই হচ্ছে আজকে আমার মেনু, রুটি আর চিকেন কষা। বৃষ্টি পড়লেই আমার যেন কেন মনে হয়, অনেকে মানে আমার নিজেরও পকোড়ি খেতে খুব ভালো লাগে, তো বৃষ্টি পড়লেই আমার মনে হয় না বেশ ঝাল ঝাল করে চিকেন কষা খাই, আর তোমার রুটি খুব ভালো লাগে, সাথে একটু কাঁচা পেঁয়াজ। স্যালাড খুব একটা পছন্দ করি না, কিন্তু কাঁচা পেঁয়াজ আমার খুব ভালো লাগে। আমি গরম ভাতেও কাঁচা পেঁয়াজ খেতে পারি, ঠান্ডা ভাতেও খেতে পারি, পেঁয়াজ ইজ ম্যান্ডেটরি। চলো বাই। এই যে বেশ লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা। সারাদিন কাজের পর এতটা টায়ার্ড থাকি, তো তখন আর মনে হয় না যে মানে আর কিছু করি। এই জন্য এই লাইটটা আমার খুব দরকার, এই লাইটটাকে অন করে এই একটু টিভি দেখবো। সারাদিন টিভি দেখার আমি টাইম জন্যও পাই না, একদমই পাই না। টিভি আর কখন দেখবো, সেই তো সকাল 7টা থেকে কাজ, টিউশনস, ঘরের কাজ, পুজো করা, আর এই যে আমার ছানাকে দেখো কী করছে। এই খাওয়া দাওয়া, কিচেন ক্লিন আমার।